চলো, বছরের তো প্রথম শুরুই হয়ে গেল। 2025 সালে সবাইকে নবাগত বছরের আগাম শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। বড়দের প্রণাম নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এটা 2024 সালের শেষের পথের ব্লগ। তো এটাই কিন্তু শেষ স্মৃতি হয়ে আমার ফেসবুক পেজে রয়েই যাবে। তো তোমাদের জন্য একটা নিউ অ্যাডভেঞ্চার ব্লগ কিন্তু আমি নিয়ে চলে এসেছি। তোমাদেরকে কথা দিয়েছিলাম নতুন নতুন ব্লগ আমি কিন্তু ঠিক আপলোড করব। তো সেরকমই সময় থাকতে কিন্তু আমি সেরকমভাবেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। একটু ধৈর্য ধরে ভালোভাবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আশা করব তোমরা লাভলি চক্রবর্তীর পেজ থেকে নতুন নতুন ব্লগ দেখতে অবশ্যই কিন্তু আগ্রহ প্রকাশ করো। তো সেরকমই আমি কিন্তু ব্লগগুলো কিন্তু ছোট ছোট ক্লিপ আকারে দিচ্ছি না, কারণ তোমাদের ধৈর্যের পরীক্ষা নিয়ে আমার কী বা হবে। আর সেরকমই আমি কিন্তু আমার ব্লগটা পুরোটাই আজকে আপলোড করব। তো দেখে নাও আমি কোথায় যাচ্ছি। আজকে কিন্তু 29শে ডিসেম্বর 2024। আমি কিন্তু আপলোড করছি 1 জানুয়ারি 2025-এ। কেন আপলোড করছি সেটারও একটা কারণ আছে, কারণ নির্দিষ্ট সময় অনুপাতে এডিট এবং এটা কিন্তু প্রপারলিভাবে আমি হয়তো সময়ের সাপেক্ষে রেডি করে তোমাদেরকে দিতে পারিনি, তাই তার জন্য প্রথমেই কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি। তো দেখো, 2024 সালের শেষের যে ব্লগটা সেটা 2025 সালের ফার্স্টে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে শেয়ার করো তোমরা। আর এই সবুজ ঘেরা মাঠ, এরকম আর সর্ষে বাগান, নদীর ধার কেমন লাগে তোমাদের অবশ্যই কিন্তু সেটা কমেন্টে শেয়ার করো। আমি কিন্তু আজকে যাচ্ছি তেমনি। কেন যাচ্ছি, কী বৃত্তান্ত, আর ওখানে গিয়ে আমার সাথে কী কী ঘটলো সেটাও তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। চলো, আমার কিন্তু নিউ অ্যাডভেঞ্চার প্লেসে আমি কিন্তু চলেই এসেছি। সঙ্গে আমার হাজব্যান্ড আছে এবং আমার হাজব্যান্ডের অনেক ফ্রেন্ড এবং ওনাদের ওয়াইফ এবং বেবিও আছে। তো তাদেরকে আমি পরবর্তীকালে তোমাদেরকে একজন একজন করে হয়তো শেয়ার না করতে পারলেও কিছুক্ষণের জন্য তোমাদেরকে কিন্তু ভিডিও ক্লিপের মাধ্যমে দেখাবো। তো এই দেখো একটা পুচকে, এও কিন্তু আজকে পিকনিকের সদস্য। এই দেখো এও আর একটা পুচকে। এই দেখো হলুদ কালারের বেলুন নিয়ে কিন্তু ভালোই খেলছে। আর এই যে আমাদের অবশ্যই সদস্যের মধ্যে একজন, মানে আমার হাজব্যান্ড। তো দেখো এখানে রান্না কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, কারণ প্রায় আমরা 20-25 জন ছিলাম। তো প্রায় প্রত্যেকের খাবার দাবারের একটা টাইম থাকবে, সঙ্গে বাচ্চা আছে। তো সেহেতু তো টাইমের মধ্যেই সবটা কিন্তু অ্যারেঞ্জ করতে হবে। তো সেরকমই যেরকম কথা সেরকম কাজ। আমরা কিন্তু তাড়াতাড়ি গিয়ে সেখানে ওরকমভাবেই রান্নাটা কিন্তু স্টার্ট করে দিয়েছিল রান্নি। তো এই দেখো এখানে ও আছে, সঙ্গে দুটো বাচ্চা আছে এবং আর একজন আছে তার বাবা। তো সবাই মিলে কিন্তু খেলাধুলা করছে। আর যেহেতু ঠান্ডাটা খুব বেশি ছিল না, তো সেই দিনে সোয়েটার পরার কোনো ব্যাপার হয়নি। আর এটা তো তোমরা সবাই জানো আমার বৌমা হয় সম্পর্কে, আমার পিসি শাশুড়ির বৌমা। তো এখানে দেখো সবাই কিন্তু আছে। আর এতটা জায়গা জুড়ে কিন্তু আমরা সবাই কিন্তু কি বলবো অবস্থান করছিলাম। তো পিকনিকটা কিন্তু সেরকমভাবেই আমরা স্টার্ট করেছিলাম, যেটাতে আমাদের হয়। এই দেখো ভাই কী করছে, ও একবারে গামলা ধরেই মুড়ি খেতে শুরু করে দিয়েছে। সঙ্গে কিন্তু রুমাদি এবং রাজুদাও আছে। তো দেখো এবারে আমরা যাচ্ছি একটু নদী পালের দিকে, কারণ আমরা যাব, ব্লগ করব না, রিলস হবে না, এটা কখনো হয়? আর এই দেখো বৌমা আমাকে বলছে দিদিভাই দাঁড়াও একসাথে যাব, ছুটে ছুটে কেমন আসছে। তো দেখো এই যে নদীর পাড়টা তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করি। আগে কিন্তু আমি অনেকবার গেছি, কিন্তু সেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমি তো ব্লগের সাথে তখন যুক্ত হইনি। ফেসবুক পেজে অবশ্যই অ্যাক্টিভ থাকতাম। তো দেখো এরকম একটা কংসাবতী নদীর যে বিধ্বংসী রূপ তোমরা কিন্তু দেখতেই পাচ্ছিলে। কিছুদিন আগে কিন্তু বন্যাপ্রবল অবস্থা ছিল, তো সেইখান থেকে অনেকটাই রিকভারি হয়ে গেছে অলরেডি। আর এই জায়গাটায় মানে কি বলবো, সবাই আসছে, স্নান করছে। আর আমার এই মুহূর্তটা সবথেকে বেশি মন আকর্ষণ করেছে, কারণ দেখো গ্রামগঞ্জে থাকলে অনেক কিছুর মুখোমুখি হতে হয়, সেরকমই মানুষজনের জীবন হাতে নিয়ে অনেক কিছু কাজও করতে হয়। তো জাস্ট রান্না করার জ্বালানি নিতে নদীর এপাশে অতটা 1 কোমর জল পেরিয়ে এপাশে এসে জ্বালানি নিয়ে ওই পাশে পেরোচ্ছে। শুধু একা না, অনেকেই আছে। তো যেহেতু নদীর চড়াই উতরাই অনেক কিছু আছে, তো সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু ব্যাপার ঘটতেই পারে, সেটা মানুষকে সাবধানতার মধ্যেই করতে হয়। আর এটা হচ্ছে বাবুর ছেলে, বাবুর বউ। তো দেখো পুচকেটা কিন্তু খুব কিউট, আমার তো খুব ভালোই লেগেছে ওকে। আর সঙ্গে কিন্তু সুশান্তদার বউ ছিল, এবং এটা হচ্ছে নিরঞ্জনদার বউ। নিরঞ্জনদার বউ আর সঙ্গে বাচ্চা আছে, ওই বাচ্চা যে চকলেট খাচ্ছিল ওইটা হচ্ছে নিরঞ্জনদার মেয়ে। তো ওকেও আমার খুব ভালো লেগেছে। আর ওর একটা স্টাইল তোমাদের সাথে অবশ্যই আমি সেটা শেয়ার করব, একটু বাদেই তোমরা লক্ষ্য করবে। তো দেখো আমরা কিন্তু গ্রুপ, মানে যেটাকে বলে ফ্যামিলি গ্রুপ।
তো এইটা দেখো, তোমাদের সাথে শেয়ার করব বললাম। এই দেখো, দেখেছো? ও কিন্তু খাচ্ছে বাম হাতে, ডান হাতে রীতিমতো মোবাইলটা স্ক্রোল করছে, মানে স্টাইলটা জাস্ট অসাধারণ, কিছু বলার নেই। পুচকেটা ভালো থাকুক, অনেক অনেক ভালো থাকুক। নতুন বছরে সবাইকে শুভেচ্ছা এখনও বলছি, আর যারা ভিডিও দেখছো তাদেরকেও। আর সঙ্গে দেখো, আমরা কিন্তু ফিমেল গ্যাং সব কিন্তু গ্রুপে বসে আমরা কিন্তু অনেকটাই আলোচনা করছিলাম। আর আমাদের আর কি কাজ আছে, মেয়েরা বসে থাকবো, ছেলেরা সব খাটাখাটি করছে, দেখতে পাচ্ছ। আমরা খাবো আর ওরা হচ্ছে খাটবে, এটা একটা কিন্তু প্লাস পয়েন্ট আছে বিয়ের পরে। তো যাই হোক, যাদের বাচ্চা আছে তাদেরকে তারা তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছে, কারণ একটা টাইমের ব্যাপার আছে। তো আমরাও খেতে বসে পড়েছিলাম, সবাইকে একে একে পাতা দিচ্ছে দাদা ভাইরা, তো তোমরা দেখতেই পাবে। সঙ্গে এই যে মহারথী হচ্ছে স্যালাড দিচ্ছে। তো দেখো, যা হোক সুমতি হয়েছে, কিছু কাজ বাজ করছে। তো ব্লগের শেষে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে কি আমরা অ্যারেঞ্জমেন্ট করলাম, পিকনিকের কি কি আইটেম ছিল। তো একে একে দেখতে থাকো। পাতে প্রথমে কিন্তু স্যালাড পড়ে গেছে, লবণ পড়ে গেছে, এইবারে দেখো বেগুনি পড়েছে, ফ্রায়েড রাইস পড়েছে। এইবারে তোমরা কিন্তু লক্ষ্য রাখো যে আমাদের আইটেমগুলো কী কী আছে। আলু ভাজা আছে, আর দেখো আমি যেহেতু বেগুনি খাই না, সেহেতু আমি কিন্তু এতক্ষণ আমার বৌমার হচ্ছে প্লেটটা তোমাদের সাথে শেয়ার করছিলাম, আর এটা আমার প্লেট। সঙ্গে দেখো চিকেন কষা চলে এসছে, জাস্ট চিকেন কষাটা সত্যি বলছি ইয়ামি ছিল। আর তোমরা দেখো একে একে কী কী আইটেম আছে। হ্যাঁ, তোমাদের সাথে তাড়াহুড়ো করে শেয়ার করলে তোমাদের অসুবিধে হতেই পারে। তো দেখো আমি কিন্তু খাচ্ছিলাম, আর যেহেতু চিকেনটা একটু গরম ছিল আর একটু হালকা ঝাল হয়েছিল, তো আমার একটু সমস্যা হচ্ছিলো, কিন্তু খেতে কিন্তু দারুণ ছিল। তো দেখো একে একে সবাই খাচ্ছে, আর এর স্টাইলটা কিন্তু সব দিনই আলাদা, দেখলে তো? আগেও শেয়ার করলাম, এখনও শেয়ার করছি। আর দেখো এখানে সুশান্ত দা আছে, নিরঞ্জন দা আছে, ওখানে অরিজিৎ আছে, অরিজিতের ছেলে আছে, আর এখানে বৌমা, আমি, সুশান্ত দার বউ, এবং সঙ্গে অনেকেরই ওয়াইফ আছে, যাদের নামগুলো এখন আর নিচ্ছি না, কারণ প্রত্যেককে সেরকমভাবে আলাদা আলাদা করে দেখা যাচ্ছে না। জুঁই ছিল, রুমাদি ছিল, আর হচ্ছে আমি নামগুলো জাস্ট ভুলে যাচ্ছি, মানে প্রথম দেখা তো, তো নামগুলো আমি পরে মেনশন করে দেবো, পরে ব্লগে যখন একসাথে থাকবো তখন মেনশন করে দেবো। তো এই দেখো চিংড়ি পোস্ত এসছে, তো কার কার ভাল লাগে চিংড়ি পোস্ত তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর আমি তো কি খাবো খুঁজে পাচ্ছিলাম না। আর সঙ্গে দেখো মাটন, অনেকেরই মাটন লাভার আছো আমার হচ্ছে ফেসবুক পেজে, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আমার তো জাস্ট ভালোই লাগে। আর বৌমা পেয়েছে ভাইকে, নিজে খেতে পারছে না বলে ভাইকে বসিয়ে জোর করে বলছে খাও খাও, আমি কিন্তু খেতে পারছি না, তুমি খাও বলে ওকে রীতিমতো ভাইকে মানে প্রেসারাইজ করা হচ্ছে না, ভালোবেসে দেওয়া হচ্ছে। এই দেখো সঙ্গে আরেকজন কী করলো তোমরা দেখতেই পেলে, বালতি সমেত হচ্ছে হাতা। আর এই দেখো পাতে মিষ্টি, আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, আমরা উঠে পড়েছিলাম, তারপরে ছেলেদেরকে দিয়ে দিলাম, কারণ ওরা না খেলে জিনিসগুলো অ্যারেঞ্জমেন্টের অনেক টাইম লেগে যাবে। আর অলরেডি তখন 2টো ক্রস করে 3টে বাজতে যাচ্ছিলো, তাই তাড়াহুড়ো করে খেয়ে নিল। আর মিষ্টি দই, আমল দইটা আমি খাইনি, যেহেতু আমি তখন শেয়ার করিনি, তো অনেকেই খাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, ওটাও কিন্তু আইটেমের মধ্যেই ছিল। আর ওর কিছু একটা সমস্যা হচ্ছে, ওর জন্য কিছু বলছিল, যাই হোক। তারপরে দেখো সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে এটা প্রায় বেলা 4টে মতন বাজে, আমাদের সব কিছু হয়ে গেছে, সবাই টাটা বলছে, আমিও টাটা করে দিলাম সবাইকে। তো সবাইকে টাটা করলাম যখন, ভাবছি এনাকেও একটু টাটা করাই যায়, কারণ ইনিও তো প্রথম থেকেই ছিলেন, তাই ওনাকেও টাটাটা করলাম। তো দেখো নিরঞ্জন দা হাসছে, আর সবাই এখানে আছে, বাবু টাবু সবাই আছে। তো সবাই কিন্তু বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। আমাদের পুরো যে গ্যাংটা ছিল, প্রায় 22 জন 25 জনের গ্যাংটা, সেটা কিন্তু সবাই মিলে কিন্তু বাড়িতে রওনা দিলাম, প্রত্যেকেরই মোটরসাইকেলে যে যার চেপে যে যার বাড়ি যাচ্ছে। আর যেহেতু ওই দিনের ব্যাপারটা একটু গরম ছিল, সেহেতু অনেকেই সোয়েটার পরেছে, অনেকে পরেনি, আমি তো পরিইনি প্রথমত। তো পরে বুঝতে পারলাম যে আস্তে আস্তে শীতটা বাড়ছে। তো এরকম ভিউ কারা কারা দেখতে পছন্দ করো তারা অবশ্যই কিন্তু আবারও বলছি কমেন্ট করো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো। টাটা।